হ্যালো, কি অবস্থা সবার? আজকে নোট.জেএস-এর এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব যে ইউআরএল মডিউল নিয়ে কীভাবে কাজ করতে হয়। আসলে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব তখন ইউআরএল মডিউলটা আমাদের কিন্তু অনেক জায়গায় আসলে এদের ইউজ হবে। তো আমরা আসলে ইউআরএল মডিউলটা কীভাবে আমরা সার্ভার ইমপ্লিমেন্ট করতে পারি, টোটাল জিনিসগুলো আজকে দেখার চেষ্টা করব। ইউআরএল মডিউলের বেসিক কাজ হচ্ছে এটা ব্যবহার করে আমরা যে কোনো ইউআরএল বিভিন্ন অংশ আলাদা করতে পারি। যেমন নিচে যদি আমি একটু স্ক্রল করি, দেখেন ইউআরএল এর মাধ্যমে আমরা জানতে পারি হোস্ট নেম এই যে এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নেম, যেমন www.example.com এটা হচ্ছে হোস্ট নেম, এবং পাথ নেম যেমন হোম হচ্ছে এই পুরো ওয়েবসাইটের একটা পাথ নেম, এটা একটা পাথ নেম মানে হোম পাথ, কন্ট্যাক্ট পাথ এরকম বা অ্যাবাউট, এগুলো হচ্ছে পাথ নেম। স্ল্যাশের পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে পাথ নেম। সার্চ কোয়েরি প্যারামিটার, যেটা দিয়ে আমি সার্ভার রিকোয়েস্ট করব সেটা হচ্ছে সার্চ কোয়েরি প্যারামিটার। আসলে একটা টোটাল একটা ইউআরএল থেকে কিভাবে স্পেসিফিক কিছু ইনফরমেশন আমরা রিট্রাইভ করে আনতে পারি সেটা আমরা পারবো হচ্ছে ইউআরএল মডেলের মাধ্যমে। আমরা নেক্সট স্লাইডে যাই। ইউআরএল পার্স এক্সাম্পল, এটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখেন এটা কিন্তু একটা টোটাল একটা ফুল একটা ইউআরএল। তো এটা যদি আমরা অংশে ভাগ করি তাহলে আমরা পাই এখান থেকে হোস্ট নেম পাবো একটা, যেটা এখানে ডিফাইন করা আছে, আপনারা দেখে নেন। এরপরে পাথ নেম আছে, যেমন home/about/home/about, এটা হচ্ছে টোটাল একটা ওয়েব অ্যাড্রেসের ইউআরএলের একটা পাথ নেম। এবং সার্চ কোয়েরি, হ্যাঁ এখানে অ্যাবাউটের পরে কোশ্চেন মার্কের পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে সার্চ নেম। এই তিনটা জিনিস আমরা ওরা একটা ইউআরএল থেকে কীভাবে বের করে আনতে হয় সেটা আমরা নোট.জেএস-এ চেষ্টা করে দেখব। এরপরে স্লাইডে সহজ ভাষায় আমরা বুঝি যে হোস্ট নেম এটা কোন জায়গায় বা কিসের জন্য এটা ইউজ হয়, কোন ওয়েবসাইটে যাব সেটা বোঝায়, কোন ওয়েবসাইটে যাব সেটা বোঝায়, এটা হচ্ছে হোস্ট নেমের কাজ। এরপরে পাথ নেম, সেই ওয়েবসাইটের কোন পেজে যাব, মানে হোস্ট নেম আপনারা ডিফাইন করে দেয় আপনি কোন ওয়েবসাইটে যাবেন এবং সেই ওয়েবসাইটের কোন পেজে যাবেন সেটা আপনার ডিফাইন করতে হচ্ছে পাথ নেম। এবং সার্চের কাজ হচ্ছে ইউজার কি ইনফরমেশন পাঠাচ্ছে তা বোঝায়। সার্চ ইউজার কি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে সেটা বোঝায় আপনার সার্চ নেম। তো নেক্সট স্লাইডে যাব। এটা কেন কাজে লাগে? সার্ভারের ডেটা প্রসেস করার জন্য ইউজারের দেওয়া ইনফরমেশন বুঝতে সাহায্য করে। সার্ভারের ডেটা প্রসেস করার জন্য ইউজারের দেওয়া ইনফরমেশন বুঝতে সাহায্য করে, মানে ইউজার আপনার কী ইনফরমেশন দিচ্ছে এবং সেই অনুযায়ী আপনার সার্ভার থেকে যে ডাটা প্রসেসিংটা হবে সেটা আপনাকে পুরো একটু বুঝতে বা ইমপ্লিমেশনটা আপনাকে একদম ক্যাচ করতে এই টোটাল প্রসেসটা আপনাকে সাহায্য করে। এটা আসলে আমরা পুরোটা ইমপ্লিমেন্ট করব, তখন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে এপিআই বানাতে খুব দরকারি। এটা এপিআই যখন ক্রিয়েট করবেন তখন ইউআরএল মডেল আপনার লাগবে। তো আমাদের স্লাইড শেষ, এখন আমরা সরাসরি আমাদের ভিএস কোডে যাব এবং এটা করে ট্রাই করার চেষ্টা করব পুরোটা। তো আমার ভিএস কোড ওপেন করে নিলাম। আমরা একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে রাখছি ইউআরএল মডিউল, এখানে index.js নামে সিম্পল একটা জেএস ফাইল নিছি। তো এখানে আমরা টোটাল কাজটা শুরু করব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে কী করতে হবে, এখানে যেহেতু আমরা একটা সার্ভার ক্রিয়েট করব তো আমাদের অবশ্যই HTTP সার্ভার লাগবে। HTTP=require HTTP। তো HTTP-টা এখানে আমরা মডিউলটা নিয়ে নিলাম। এরপর আমার লাগবে হচ্ছে, যেহেতু আমরা এখানে কি করতে চাইতেছি, তার এখানে যেহেতু আমরা এই ইউআরএল নিয়ে কাজ করতে চাইতেছি তো আমাদের ইউআরএলটাও লাগবে। ইউআরএল require ইউআরএল, এই দুইটা মডিউল আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। আমি কিন্তু এর আগে আলোচনা করছি আমার আগের ভিডিওগুলোতে আমি কীভাবে এগুলো ইম্পোর্ট করতে হয় বা এগুলোর কাজ কী। তো আজকে শুধু কাজের উপর ফোকাস করব। তো ইউআরএলটা নিয়ে নিলাম, এরপরে আবার HTTP সার্ভার ক্রিয়েট করার জন্য HTTP মডেলটা নিয়ে নিলাম। এরপর আমরা সার্ভার ক্রিয়েট করব। সার্ভার একটা ভেরিয়েবল নিলাম যাতে এটা আমরা পরে লেসেন করাতে পারি। এখন আমরা ttp.getServer, এটা দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স, এটা একটা কলব্যাক ফাংশন প্রোভাইড করে। তো এর ভেতরে আমরা কি করব, তার আগে আমি একটু বুঝে নিই যে ইউআরএলের আমরা একটা র্যান্ডম ইউআরএল এখানে চুজ করব। তো সেটা করার জন্য আমরা এখানে
বা যে কোনো জায়গা থেকে একটা ইউআরএল চুজ করে নেই, ব্লগ ইউআরএল বা যে কোনো কিছু নেওয়া যাইতে পারে। সাপোজ আমি এই ইউআরএলটা এখান থেকে নিব, তো ইউআরএলটা আমি টোটালটা কপি করে নিলাম। এই ইউআরএলটা কপি করার পরে জাস্ট আমি একটা ভ্যারিয়েবল এটা রাখবো, মাই ইউআরএল। এই ইউআরএলটা আমরা রাখলাম। তো এইখানে আমাদের হোস্ট নেম কোনটা, পাথ নেম কোনটা এবং সার্চ কোয়েরি কোনটা, এটা কিন্তু আমরা ডিফাইন করব কিছু মেথডের মাধ্যমে। তো মেথডগুলো সম্পর্কে একটু জানা যাক। তো সেটা করার জন্য অবশ্যই আমাকে ইউআরএল মডিউল, যেটা আমরা যে ইম্পোর্ট করলাম, এখানে ইউআরএল মডিউলের হেল্প নিতে হবে। তো ইউআরএল ডট পার্স নামে একটা মেথড আছে, যেটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কী করবে, ও আপনার যে পার্স মানে কি একটা অবশ্যই মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ ওয়াইজ ভাগ করার এই টাইপের একটা বোঝায়। তো এখানে মাই ইউআরএল, এটা তো যেহেতু আমি এটা নিয়ে কাজ করবো, তো মাই ইউআরএল এখানে ফার্স্ট প্যারামিটার এটা দিলাম, সেকেন্ড প্যারামিটারে আমি এখানে ট্রু করে দিব, যেহেতু এটা কাজ করতে যেতেছি। তো এখানে ফার্স্টে পার্সে আমার প্রথমে প্রোভাইড করতে হবে আমাদের টোটাল ইউআরএলটা যে জায়গায় রাখা ওইটা, আর সেকেন্ডে এটা ট্রু কিনা এটাকে আমাদের ডিফাইন করে দিতে হবে। তো এটুকু কাজ শেষ। আর এটা অবশ্যই একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। যেমন লেট আমি একটা ভ্যারিয়েবল রাখলাম যে নিউ ইউআরএল, এখানে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। এখন দেখেন, এখন যদি আমি নিউ ইউআরএল ডটের উপরে যদি আমি এখানে ডট যদি দেই, দেখেন এখানে কিন্তু এখানে কত কিছু আমাকে প্রোভাইড করতেছে, সার্চ স্ল্যাশ কুইরি প্রোটোকল পোর্ট পাথ নেম পাথ এইচটিটিএফ হোস্ট নেম। তো এখান থেকে শুধু আমাদের লাগবে হোস্ট নেম, পাথ নেম এবং সার্চ প্যারামিটার। তো আমি জাস্ট সিম্পল এখানে কী করতেছি, আমি এখানে তিনটা ভ্যারিয়েবল নিতেছি, লেট মাই পাথ নেম, এখানে নিউ ইউআরএল যেটা আমি একটু পার্স করলাম, এখান থেকে আমি কি বের করে নিয়ে আসবো, এখানে পাথ নেমটা, পাথ নেম। এরপরে আমি এটা আমি কী করতেছি, একটা স্টেপ বাই স্টেপ একটা ভ্যারিয়েবল রেখে দিতেছি, যাতে আমি একবারে পরে প্রিন্ট করে দেখতে পারি। এটা কাজটা সহজ করার জন্য এখানে এইভাবে করে রাখতেছি। তো পাথ নেম নিলাম, এরপরে হচ্ছে হোস্ট নেম, মাই হোস্ট নেম ইউআরএল ডট হোস্ট নেম, এটা নেওয়া হলে এরপর নিচ্ছি সার্চ, মাই সার্চ ইউআরএল ডট সার্চ। এখন কিন্তু দেখেন এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমরা যেগুলো পার্স করছি, মাই পাথ নেমের ভিত্তিতে কিন্তু আমাদের এই টোটাল ইউআরএলের যে পাথ সেটা কিন্তু আমাদের স্টোর হয়ে গেছে। হোস্ট নেমে কিন্তু আমাদের টোটাল হোস্ট নেম এখানে যেটা আছে ও কিন্তু এখানে স্টোর করে রাখছে, এবং সার্চের ভেতরে যে কুইরিটা আছে ও কিন্তু সেই সার্চের ভেতরে কিন্তু এখানে ইনসার্ট করে নিচ্ছে, অটোমেটিক স্টোর করে রাখছে। এখন আমাদের পালা হচ্ছে আমরা এটাকে আমাদের সার্ভারে বা আমাদের ব্রাউজারে আমরা এটাকে দেখব। সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটাকে রাইট হিট করে তারপর রাইট হিট করতে হবে, দেন আমাদের এটা কিন্তু রেসপন্স হিসাবে আমাদের সার্ভারে বা ব্রাউজারে দেখাইতে হবে। তো আমি এখানে এই করি, একটা রাইট হিট করি, রেসপন্স ডট রাইট হেড, এখানে স্ট্যাটাস কোর্স দিয়ে দিতে হবে, এটা কোন টাইপের কন্টেন্ট আমি শো করাবো, যেহেতু HTML। তো এর আগে কন্টেন্ট টাইপ ডিফাইন করতে হবে, কন্টেন্ট টাইপ ডিফাইন করার পরে এখানে কিন্তু আমাদের বলে দিতে হবে এটা কোন টাইপের, টেক্সট HTML ফরম্যাট আমি দেখব। তো এরপরে রেসপন্সের মধ্যে রাইট করতে হবে আমাদের যে টোটাল কাজগুলো আছে সেগুলো, মানে এই পাথ হোস্ট এবং সার্চ। তো আমি একের ভিতরে ভেরিয়েবলগুলো স্টার করবো, এর জন্য আমি টেমপ্লেট রিটারেলস ইউজ করব, যাতে করে আমি সবগুলো এখানে আমার মন মতো আমি এখানে ইউজ করতে পারি। তো পাথ নেমের ভিতরে আমি এখানে মাই পাথ নেম এখানে রেখে দিলাম, এরপরে এটা আমি ব্রেক করে দিলাম যাতে নেক্সট লাইনে যেতে পারি। এরপর হচ্ছে হোস্ট নেম, মাই হোস্ট নেম, এটা আমি প্রিন্ট করাইলাম। এরপরে আরেকটা স্পেস লাগবে, এরপর আমি প্রিন্ট করাবো
সার্চ নেম। মাই সার্চ, সরি। তো এটা আমাদের মোটামুটি পিন করা হয়ে গেল, আমাদের পিন করা শেষ, আমাদের রাইট হিট করা হয়েছে এবং রেসপন্স পাঠানো শেষ। এরপর আমাদের রেসপন্সটা ইন করে দিতে হবে। রেসপন্স স্টার্ট করলে সেটাকে ইন্টো করতে হবে। এখন কিন্তু আমাদের টোটাল কাজ শেষ, এখন শুধু আমাদের সার্ভারটা রান করার পালা। তো এখানে সার্ভার ডট লিসেন, এখানে কত নম্বর পোর্টে, যেমন আমি 5000 আমাদের পোর্টটা লিসেন করাবো সার্ভারটা, এবং এটা একটা কলব্যাক ফাংশন প্রোভাইড করে। তো এখানে আমি জাস্ট কনসোলে দেখবো যে আমার সার্ভারটা রান হয়েছে কিনা। এই মেসেজটা আমি এখানে প্রোভাইড করে দিলাম। যখন আমার সার্ভারটা রান করবো তখন আমি কনসোলে দেখতে পারবো যে আমার সার্ভারটা রান হয়েছে কিনা। তো আমি আমাদের ব্রাউজারটা এইটা একটু ছোটো করে নেই, এরপরে ব্রাউজারটা এখানে বের করে নেই। এরপরে জাস্ট আমি আমাদের সার্ভারটা এখান থেকে রান করাবো। তো আমি এখানে আমাদের সার্ভারটা রান করাইলাম, দেখতে পাচ্ছেন এখানে আমাদের টার্মিনালে কিন্তু এখানে চলে আসছে সার্ভার ইজ রানিং। টার্মিনালে তো চলে আসছে সার্ভার ইজ রানিং এবং সার্ভারটাও রান করতেছে। তো আমি জাস্ট ব্রাউজারে গিয়ে এখন একটু চেক করব। লোকাল হোস্ট 5000-এ যখন আমি হিট করব, দেখেন আমাদের টোটাল কিন্তু পুরো ডাটাটা কিন্তু চলে আসছে। দেখেন এখানে পাথ নেম কোনটা, এটা হচ্ছে আমাদের একটা পাথ নেম, এটা হচ্ছে আমাদের হোস্ট নেম, আর এটা হচ্ছে সার্চ নেম। আমরা যে ইউআরএলটা প্রোভাইড করছিলাম সেটা একটু এখন একটু লক্ষ্য করি, একটু ছোটো করে নেই। এই যে www.blogger.com, এটা হচ্ছে কিন্তু আমাদের হোস্ট নেম। এটা এখানে প্রিন্ট করাইলাম। সার্চ নেম হচ্ছে এটুকু এবং পাথ নেম হচ্ছে ব্লগ, এটা হচ্ছে আমার টোটাল পাথ নেম। এটা কি করলাম, আমরা পুরা ইউআরএল থেকে আমরা কিন্তু সেপারেট কিছু কিছু অংশে এটাকে ভাগ করে কিন্তু আমরা ব্রাউজারে প্রিন্ট করাতে পারছি। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই থাকবে। আশা করি এরপরে আমি আরও ভালো কিছু দিতে পারবো। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।